পার্লারের কাজ দেবে এই কথা বলে নিয়ে গেছে। তো আমরা বলছি যে আমরা ওইখানে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে এখানে পার্লারের কাজ দেওয়া হবে না, কারণ এখানে আমার সাথে আরও কয়েকটা মেয়ে ছিল, তোরা বলছে যে এখানে আমাদের আটকে রাখছে। উনি মেয়েদের দালাল, উনি সেদিন স্কুলে থেকে আমার ওনার বাসায় নিয়ে গেছে, বলে যে পার্লারে একটা কাজ আছে, তো এখান থেকে কী করবা, তো পার্লারের কাজে যে তুই যে ভালো বেতন পাই চাও তুই পার্লারে চলাম। বললাম কোন জায়গায়, বলে ইন্ডিয়া। পার্লারের কাজে পরে আমি যাইছে তো জামুনে, পরে কিছু যাইছে তাহলে পরশু দিন কিছু কালকে রাইতে 9টা বাজে লয়া যাবে ইন্ডিয়া। Subscribe now. আমি প্রথম ইপিজের চাকরি করতাম, পরে রিনা নামে এক মহিলা আছে, ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি অনেক খারাপ, উনি মেয়েদের দালাল। উনি সেদিন স্কুলে থেকে আমার ওনার বাসায় নিয়ে গেছে, নেওয়ার পরে শাহনাজের বাসায় নিয়ে গেছে। তারপর শাহনাজের বাসায় আরও 3 জন ছিল, তা ওরা আমার বলছে যে এখানে কত টাকা বেতন পাও, এর থেকে ভালো টাকা বেতন পাবো ওইখানে, তো ওইখানে চলো। পরে ওরা আমার ওদের বাসায় রেখে সারাদিন, পরে রাত্রের 7টা বাজে ওদের সাথে লুয়ে গেছে, নিয়ে রাত্রের 9টা বাজে গাড়িতে উঠাইছে, নেওয়ার পরে বেনাফুল নিছে, মানে আরও 2 জন ছিল মেয়ে। তো 2টা স্কুল ছিল, আমি একটু বড় ছিলাম। পরে ওই দুটার সাথে সাথে মানে ওই পারে করে দিছে, বেনাফুলের ওই পারে করছে না, আমার আর করতে পারে না। আমার একটা জঙ্গলের ভিতরে একটা টিনের ঘর ছিল, ওইখানে রাখছে। ওইখানে রাখার পরে ওইখান থেকে আমি মানে সব বোঝার পরে আমি ওইখান থেকে আমার জান নিয়ে আমি পালাইছি। পরে আমার মারধর করছে, মারধর খেয়ে আমি মানে ওইখান থেকে পালাই গেছি। ইন্ডিয়া পার্লারের কাজের কথা বইলা নেওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে পার্লারের কাজে দিত না, মানে ওরা আমার ওইখানে বিক্রি করে ফেলতে হইলে, তার জন্য আমি ওইখান থেকে আমার জান বাসায় আমি চলে আসছি। যখন আমি যাদের সাথে পরিচিত হই তখন তাদের বাসায় আমার নেওয়া হয়, তাদের বাসায় নেওয়া হয়। নেওয়ার পরে আমি যাই, যার পরে আমার বলে যে পার্লারে একটা কাজ আছে, তো এখান থেকে কী করবা, তো পার্লারের কাজে যে তুই যে ভালো বেতন পাই চাও তুই পার্লারে চলাম। বললাম কোন জায়গায়, বলে ইন্ডিয়া। আমি গেলে কোনো সমস্যা হবে না, কয় না আমার উপরে ভরসা করে তুমি যাইবা। তো এই হিসাবে যেন যাই। তো বড়তে এই স্যারের আমাদের কালকে যাওয়ার আর কি এই 9টার দিকে যাওয়ার কথা ছিল না, আমরা এমনিতে আমাদের কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কিন্তু বলছে আর কি ভালো বেতন আর কি, বলতে কি এদিকে থেকে তো আর কোনো বেতন পাওয়া যেতেছে না, ধর এই 60 এরকম বেতন আর কি, বলছে 60,000 টাকার বেতন পাওয়া যাবে পার্লার কাজ করলে। বলছে যে পার্লারের কাজে পরে আমি যাইছে তো জামুনে, পরে কিছু যাইছে তাহলে পরশু দিন কিছু কালকে রাইতে 9টা বাজে লয়া যাবে ইন্ডিয়া। তখন আমরা কিছু যাম, উপর 60,000 টাকা কিছু বেতন ধরবো, তখন আমরা তো কিছু আনতে হনই ভালো পার্লার কাজ করলে, তখনই ভালো 60,000 টাকা বেতন পাবো। পরে হনে যাইতে রয়েছি 9টা 5টা বাজে, পরে হেরা যায়, পরে হনে যায় উদ্ধার করছে আমাকে পার্লারের কাজ দেবে এই কথা বলে নিয়ে গেছে। তো আমরা বলছি যে আমরা ওইখানে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে এখানে পার্লারের কাজ দেওয়া হবে না, কারণ এখানে আমার সাথে আরও কয়েকটা মেয়ে ছিল, তোরা বলছে যে এখানে আমাদের আটকে রাখছে। তো আমরা যে নিয়ে গেছে ওনাদের কল দিছি, কল দেওয়ার পর বলতেছে মানে ঝগড়া করতেছি যে আমাদের মিথ্যা কথা বলে কেন নিয়ে আসছেন এখানে। তো ওরা বলতেছে তো তোরা আইসিস কিল লেখা, আমি বলছি আমাকে পাঠিয়ে দেন, এত টাকা দিয়ে খরচ করে তো আনছি কি শুধু পাঠিয়ে দেওয়ার জন্য। আমি বলছি তাহলে আমরা পুলিশের কাছে যাবো। তো পুলিশের কাছে গেলে আমরা মানে ওইখানে গেলে আমাদের বাংলাদেশ পাঠিয়ে দিবে। তো ওরাই কি করছে, তো কইছে আচ্ছা ঠিক আছে তারা পুলিশের কাছে যাক, সমস্যা নাই। তো আমরা রাতে ঝগড়া করছি, সকালে রেড ফেলে দিছে ঘরে, ইলিগেল ভাবে আসছে বলে ঘরে রেড ফেলে দিচ্ছে। সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার পার করে। তো এখান থেকে আমরা গেছি, আমার সাথে আরও 4-5 জন ছিল, ওদের আমি চিনি না। পরে আর কি জেলে যাওয়ার পর বাকি যারা আছে ওদের সাথে কথা হয়েছে আমার। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে আমরা ওখানে আসি। তো ওখানে যাই তো আমরা শুনলাম অন্য কিছু, সবাই তো আর একরকম না। তো আমাদের পার্লারের কাজ বলে নিয়ে গেছে, আমরা ওখানে গেছি, গিয়ে এই কাজের কথা শোনার পরে আমরা বলছি না আমরা এরকম পারবো না, আমাদের ফ্যামিলি আছে, আমাদের আলাদা একটা লাইফ আছে বলে। তো ওনারা বললো আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে তোমাদের আমরা কালকে পাঠিয়ে দিব বলে 5 তারিখ সকাল 8:30 দিকে আমাদের ধরাই দিছে উনি।